দুধের সর যেগুলো ফ্রিজিং করে রেখে এরপর ব্লেন্ড করে নেব। এটি হলো ব্লেন্ড করার পরের অবস্থা। ব্লেন্ড করে নিয়ে এর ভিতরে আমরা ডিপ ফ্রিজ থেকে কিছু আইস প্যাক দিয়ে রাখবো। এরপর হাত দিয়ে ভালোভাবে একটু ভিজিয়ে দিব যেন সবটুকু অংশের ভিতরে ঠান্ডা অংশ ভাবটা ঢোকে। এরপরে ফ্রিজ থেকে আরেকটি ঠান্ডা পানির বোতল বের করে এটার উপরে দিয়ে দিব এবং ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে সম্পূর্ণ অংশের মধ্যে এই ঠান্ডা পানি ঢুকানোর চেষ্টা করব। এরপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল মন্ড করে নেব। এরপর গোল মন্ডগুলো কড়াই দিয়ে জাল দেওয়া শুরু করব। জাল দিতে নিলে দেখব যে বাটার গোলে যেরকম কালার আসে সেরকম কালার আসা শুরু করবে এবং দুধের ফেনা ওঠার সময় যেমন হয় ঠিক তেমন হওয়া শুরু করবে। ধীরে ধীরে এই ঘন অংশটা ভেঙে ভেঙে বিচ্ছিন্ন হতে থাকবে, যেমনটা দুধ নষ্ট হলে যেমন হয় তেমনটা দেখাবে। খেয়াল রাখতে হবে যেন নিচে কোনোভাবেই লেগে না যায় এবং মৃদু আঁচে একদম চুলার জালের আঁচটা একেবারে মৃদু রাখতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তেই থাকতে হবে। 1 সেকেন্ডের জন্য ছেড়ে রাখা যাবে না। আপনারা যে এরপরে আমরা এই ছাঁকনিতে করে ওই এটা ছেঁকে নিব এবং দেখতেছেন যে এখানে অনেকটুকু অংশ পাওয়া যাচ্ছে বাদামি কালারের। এই বাদামি অংশটুকু আমরা অন্যান্য তরকারির মধ্যে দিয়ে চাইলে খেতে পারি। না হলে এই যে দেখুন এত সুন্দর ঘিয়ের কালার আসছে এবং এটার গন্ধ আপনাদেরকে যদি সামনে থেকে শোকাইতে পারতাম, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কষ্ট সার্থক। বলে রাখা ভালো, প্রথমে আমি যে দুধের সরটা কালেক্ট করছিলাম এটা হলো যে প্রত্যেকদিন দুধ জাল দেওয়ার পরে সেটার উপরে যে সর ওঠে সেই সরটা চিপে চিপে আমি একটা বক্সে রাখছিলাম।